আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো রমাদান মোবারক জানাই সবাইকে। আপনারা ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। তো নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমরা লাইভ গরুর মাংস কেনার জন্য নিউ জার্সিতে গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড গিয়েছিল। তো এই যে লরিটা এসেছে, এই ট্রাক ভর্তি ওরা গরু, ছাগল, হাঁস, মুরগি সব নিয়ে এসেছিলো। এটা একটা বাংলাদেশি মালিকানাধীন প্যাটারসন, নিউ জার্সি প্যাটারসনে এদের খামারটা। তো এত সুন্দর ফ্রেশ ছিল গরু, ছাগল, মানে যা কিছুই আপনারা নেবেন লাইভ ওরা দেখাই দিতে হবে। ওয়েট করবে পুরো গোটটা মেশিনে তুলে দিয়ে, তারপরে গরুটাও মেশিনে তুলে দিয়ে ফুল ওজন করার পরে যেটা আসবে সেটা একটা প্রাইস ওরা ধরে দেয়। তো মনে হয় আমি ভুল না করলে ওরা $4 করে পাউন্ড নিয়েছিল গরুর, আর খাসির নিয়েছিল মনে হয় $5 করে। তো যাই হোক, এত ভালো ছিল মাংসগুলো, কারণ সেদিনকে ফ্রেশ ওরা গরু নিয়ে এসেছিলো। এই যে মাংস নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, এটা খাসির মাংসটা। ট্রাস্ট মি, খাসির মাংসটা আমেরিকায় আসার পরে এরকম খাসির মাংস কমই খেয়েছি যেটাতে স্মেল ছিল না এতটুকু। খাসির একটা যে স্মেল, খারাপ স্মেল থাকে, যেটার জন্য আমরা অনেকেই খেতে চাই না খাসির মাংস, এটা এত ভালো ছিল আলহামদুলিল্লাহ। আর গরুর মাংসটা অনেক ভালো ছিল, চর্বিও ছিল ভালো, কারণ ফুল রমজান মাসে আসলে জামাইও আসবে, মেয়ে আসবে, সবাই আসবে যখন, তখন গরুর মাংস, তারপরে আপনার অন্যান্য খাবার তো লাগেই। তো এই জন্যই কিনে নিয়ে এসেছে। বলছিল যে দোকানের মাংসটা অত টেস্ট লাগে না। তো এই মাংসটা আসলে অনেক মজা ছিল। তো এরা 7 জনে মিলে একটা গরু জবাই করে নিয়েছে মাংস। তো মোটামুটি 80 পাউন্ডের মতো মাংস আমরা পেয়েছিলাম গরু। তো খুব ভালো ছিল মাংসটা। ওরা ভুঁড়িও দিয়ে দেয়, আপনারা যদি ভুঁড়ি ক্লিন করতে পারেন বাসায়, ওরা জাস্ট ময়লাটা উপরে ফেলে দিয়ে দিবে। তো এই যে মাংসটা ছোট ছোট করে কাটছি, 2 হাজব্যান্ড ওয়াইফ মিলে। এখানে তো হেল্পিংয়ের কেউ নাই, আর প্যাকেটেও করছি মোটামুটি একটা আন্দাজ করে, এই যে এইভাবে। তো জিপলকের প্যাকেটেও রেখেছি। তারপরে আমার হাজব্যান্ড যতই দেরি হোক, যতই সন্ধ্যা হোক, ওকে ফ্রেশ রান্না করে খাওয়াতে হবে। তো এই জন্য গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো টাটকা মাংসর স্বাদেই আলাদা। এই যে দেখুন, কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল। নিজে রান্না করেছি বলে সেটা বলছি না, কিন্তু মাংসটা টেস্টটাই আলাদা ছিল, এই জন্য বলছি। তো আপনারা রমজানে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহকে ডাকবেন বেশি করে। রান্না করার সময়ও ইবাদত করতে পারবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, সুবহানাল্লাহ পড়তে থাকবেন। তো এতে করে রান্না করতে করতে আমাদের অনেক ধরনের ইবাদত হয়ে যায়। আর আল্লাহ তো দেখছে, একটা রোজাদার গৃহিণী বা মহিলারা যখন রান্না করে, আল্লাহ তাদের প্রত্যেকটা রান্নাতেও অনেক বরকত লিখে রাখে, অনেক সওয়াব লিখে রাখে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই রমজানে যেন আমাদের সবারই গুনাহ মাফ করে দেয়, সেই দোয়াই আমরা করব সবারই জন্য। আর এটাও চাইবো পাশাপাশি ফিলিস্তিনিরা যেন তাদের স্বাধীন দেশে ভালোভাবে থাকতে পারে, সেই দোয়া আমরা সবসময় করব। আল্লাহ তাদের হেফাজত করুক, আমিন। তো এই তো ভিউয়ার্স, কথা বলতে বলতে এদিকে রুটিও ভেজে ফেলতেছিলাম। এই তো রুটি আর গরুর মাংস খাওয়া হচ্ছে। আসলে অনেক দিন ভিডিও করা হয় না, তো আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা রাত্রে ছেলে নিয়ে এসেছিল যে দুবাইয়ের বিখ্যাত কাপ ডিজার্ট যেটা, সেটা। আর প্যানকেক নিয়ে এসেছিলো, অনেক মজা ছিল। বাচ্চারা বাসায় থাকলে যেটা হয় আর কি। তো আমার ছোটো মেয়ে অনেক এনজয় করে খাচ্ছিল, বড় মেয়েও ছিল। তো এই তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।